আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪১ পৃষ্ঠায়। আজ আমরা নতুন অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গসাগু। ইতিপূর্বে আমরা লসাগু সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করেছি। এখন সমাধান করব গসাগু অঙ্ক। এখানে প্রশ্নে দেওয়া আছে, গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় ৮টি কলা ও ১২টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? যদি সহপাঠীর সংখ্যা ২ জন হয় তাহলে প্রত্যেককে ৪টি করে কলা এবং ৬টি করে লিচু দিতে পারবে। কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে ৮টি কলা ও ১২টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? নিচে একটি ছক দেওয়া আছে, দেখো ছকে কি লেখা আছে। নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ যায় এরূপ সংখ্যা খুঁজি। সহপাঠীর সংখ্যা যখন ১ জন হয় তখন কলা পাবে ৮টি এবং লিচু পাবে ১২টি। সহপাঠীর সংখ্যা যখন ২ জন হয় তখন কলা পাবে ৪টি, ৪ দুগুণে ৮ এবং লিচু পাবে ৬টি, ৬ দুগুণে ১২। সহপাঠীর সংখ্যা যখন ৩ জন হয় তখন এই ৮টি কলা ৩ জনকে সমানভাবে ভাগ দেওয়া যায় না, অবশিষ্ট থাকে। কিন্তু লিচুকে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। ৪টি করে লিচু পাবে, ৩ চেরা ১২। সহপাঠীর সংখ্যা যখন ৪ জন হয় তখন ৮টি কলা ২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, ৪ দুগুণে ৮। ৩টি করে ১২টি লিচু দেওয়া যায়, ৩ চেরা ১২। ৫ জন হলে কলা এবং লিচুকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। ৬ জন হলে কলাকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না, কিন্তু লিচুকে ২টি করে দেওয়া যায়, ৬ দুগুণে ১২। ৭টি হলে কলা এবং লিচুকে ভাগ করে সমানভাবে দেওয়া যায় না। সহপাঠীর সংখ্যা ৮ জন হলে প্রত্যেককে ১টি করে ৮টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়, কিন্তু লিচুকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। ৯ জন, ১০ জন এবং ১১ জন হলে কলা এবং লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। ১২ জন সহপাঠী হলে ৮টি কলা ১২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না, কিন্তু ১২টি লিচু ১টি করে ১২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। তাহলে ৮-এর গুণনীয়ক হলো ১, ২, ৪ এবং ৮। ১২-র গুণনীয়ক হলো ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। ৮ এবং ১২ এর উভয়েরই গুণনীয়ক হলো ১, ২, ৪। দেখো ৮ এবং ১২ এই দুটির মধ্যেই ১ আছে, ২ আছে এবং ৪ আছে। তাহলে ৮ এবং ১২ এর সাধারণ গুণনীয়ক হলো ১, ২ এবং ৪। এখানে দেখো ১, ২ এবং ৪ এই তিনটি সংখ্যাকে বৃত্ত দিয়ে আবরণ করা হয়েছে, কারণ ১, ২, ৪ হলো সাধারণ গুণনীয়ক। এখানে ১, ২ ও ৪ হলো ৮ এবং ১২ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ হলো ৪। ১, ২, ৪ এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? ৪ বড়। তাই ৮ ও ১২ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো ৪। এই তিনটি সংখ্যার মধ্যে যেই সংখ্যাটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি হবে গসাগু। ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। গসাগু কাকে বলে আমরা শিখলাম। বন্ধুরা, তোমরা এই গসাগু কাকে বলে অবশ্যই সংজ্ঞাটি মুখস্থ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই অধ্যায়ে গসাগু সম্বন্ধে তোমরা ভালোভাবে ধারণা নিয়েছ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।